যেমন শবে বরাতের রাতে মাগরিবের টাইমে যদি কেউ গোসল করে এবং গায়ের পানি গামছা দিয়ে না মোছে, সূর্য ডোবার সাথে সাথে গোসলে যাবে অথবা সূর্য ডুবন্ত অবস্থায় গোসল করবে, গা থেকে যত ফোঁটা পানি ঝরবে ওই ফোঁটা পানির সাথে যত গুনাহ আছে সব গুনাহ ঝরে পড়ে যাবে। এমন একটি জাল কথা বাংলাদেশে চালু আছে না নাই? আছে। শবে বরাতের রাইতে এই গুনাহ মাফের জন্য গোসল করছেন এমন লোক কি আমার আজকের মাহফিলে আছেন? যারা করেন নাই তারা হাত তুলবেন না, যারা করছেন তারা একটু হাত তোলা দেন তো দেখি। যারা যারা অতীতে করছেন আর জীবনে একবার হইলেও করছেন। হ্যাঁ হ্যাঁ, আমিও করছি, আমিও হাত তোলা দিছি এই কারণেই। এই যে করুণা লোক আছে, কারণ ছোটকালে এই শবে বরাত নিয়ে যখন ওয়াজ শুনেছিলাম, একবার আমাদের মসজিদের হুজুর ওয়াজ করছিল যে শবে বরাতের রাতে মাগরিবের টাইমে যদি কেউ গোসল করে এবং সে গা না মোছে যত পানি ঝরবে তত গুনাহ ঝরবে। তখন মনে মনে ভাবলাম তাহলে এই চান্স কাজে লাগাই। এই যে এই ওয়াজ অনেকে শুনছেন, আমল করছেন, এটা কিন্তু প্রিয় নবীর হাদিস না, এটা বানাইয়া কেউ এমন ঝামেলা লাগাইছে আমাদেরকে গোসল করে আসারছে। আমার বন্ধু, শবে বরাতের রাতে 12 রাকাত নামাজ পড়তে হবে। 6 নিয়তে 12 রাকাত নামাজ শবে বরাতের রাতে পড়েছেন, জীবনে একবার হইলেও পড়ছেন? কে কে হাত তোলা দেন? লাগাই দিছে ফ্যাস। গোসলওয়ালা কম পাইছি, নামাজওয়ালা বেশি পাইছি। এবার হাত নামান। অথচ এই রাতে 12 রাকাত নামাজ প্রিয় নবী একটা হাদিসও বলেন নাই। আরে ভাই, যেগুলা জয়ীফ সেগুলো একটু পরে বলছি। জয়ীফ হলো তাও জান বাঁচে, হাদিস তো হয়তো দুর্বল, কিন্তু যেটা নাই 12 রাকাত নামাজ এই রাতে আছে এবং নিয়ত শুদ্ধা। নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল লাইলাতিল বরাতি। ওরে বাবা রে বাবা, নিয়ত শুদ্ধা বানায়া দিছে। প্রতি রাকাতে এই সূরা পড়তে হবে, ওই সূরা পড়তে হবে, 6 নিয়তে পড়তে হবে। এই যে আমরা সবাইরে 12 রাকাত নামাজ পড়াইলো, প্রিয় নবীজি কি নির্ধারিত কোন রাকাতের কথা বলেছে? তা আপনারা 12টা পাইলেন কই? নিশ্চয়ই কোন জালেম এটা বানায়া দিছে, ঠিক কিনা? এই রাত্রে ক্ষমা পাওয়ার জন্য আপনি দল বেঁধে মসজিদে যেতে হবে। এই রাতে ক্ষমা পাওয়ার জন্য পরের দিন রোজা রাখতে হবে। এই রাতে ক্ষমা পাওয়ার জন্য হালুয়া রুটি বানাতে হবে। এই রাতে ক্ষমা পাওয়ার জন্য সবাই মসজিদে গিয়া একসাথে 11টা পর্যন্ত জিকির আজকার করতে হবে। এই রাতে ক্ষমা পাওয়ার জন্য সারা রাত কোরআন পড়তে হবে। এই কথা কিন্তু এই হাদিসের মাঝে নাই। হাদিসে আছে 2টা খারাপ গুণ বর্জন করো, তাহলে আল্লাহ তোমাকেও ক্ষমা করবে। একটা হলো শিরিক করা যাবে না, আর একটা হলো অন্তরে কোনো বিদ্বেষ রাখা যাবে না। তাহলে আমরা কি এই রাতে ইবাদত করব না? করব না? অন্য রাতে যদি করেন এই রাতেও করবেন। অন্য রাতে কোরআন পড়েন এই রাতেও পড়বেন। অন্য রাতে তাহাজ্জুদ পড়েন এই রাতেও পড়বেন। নরমালি আপনি 13, 14, 15 তারিখে রোজা রাখেন, মাসে 3 দিন রোজা আরবি চন্দ্র মাসে রাসূল রাখতেন। এটাকে বলা হয় সিয়ামু আইয়ামে বীজ। আইয়ামে বীজের রোজা আপনি রাখছেন। আজকে অনেকে রোজা রাখছে, গতকালকেও রাখছে, আগামীকালকেও রাখবে, এমন আল্লাহর বান্দা আছে না নাই? তা আপনিও রোজা রাখছেন, অসুবিধা কি? কিন্তু এই দিনে সুমু নাহারাহা ওয়া কুমু লাইলাহা, একটি হাদিস আছে, ওই রাতে ইবাদত করো জেগে জাগে, দিনের বেলায় তারপর রোজা রাখো। এই হাদিসটার মান হলো হাদিসটা জয়ীফ, তবে হাদিস আছে, দুর্বল। বরং আমরা যদি বলি এই জয়ীফ হাদিস মানি না, না মানলে অসুবিধা নাই। হাদিস যখন জয়ীফ হয় তখন তার গ্রহণযোগ্যতা কমে যায়। সহিহ হলে আপনি মানি না বলতে পারবেন না। সহিহ মানি রাসূল বলছে, এটা প্রমাণিত। জয়ীফ মানি রাসূল যে বলেছে এটা প্রমাণিত নয়। জয়ীফ শব্দের অর্থ কি? দুর্বল। এ দুর্বল মানে হাদিসের বাক্য দুর্বল তা না, হাদিসটা রাসূল বলেছেন কিনা এটার অথেন্টিসিটিটা দুর্বল। হাদিস জয়ীফ হয়, সহিহ হয় রাবির কারণে। যেই রাবি মিছা কথা কয়, আদালত নাই,
ওই রাবির বর্ণিত হাদিস জয়ীফ, কারণ তাকে নিয়ে মুহাদ্দিসরা কনফিউশনে পড়া যায়। এই বেটা যে মিছা কথা কয়, আদালত নাই, তাহলে রাসূলের নামে মিছা বলার সম্ভাবনাও তো আছে। দেখবেন যে লোক মিথ্যা কথা কয়, এর হেসা কথাও মানুষ অনেক সময় ঝামেলা আছে। কিন্তু এই জন্য হাদিস দুর্বল হয় কেন? এই কারণে হয় রাবিদের জীবনী নিয়া মুহাদ্দিসরা একবারে সূক্ষ্ম যাচাই করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একবারে ফিল্টার দিয়া ফিল্টারিং করে দেখছে ব্যক্তি মিছা কথা কয়, আদালত নাই। ইসলাম হচ্ছে একটি সেটেলড রিলিজিয়ন, অলরেডি সেটেলড, যেটা চূড়ান্ত, যেটা ফাইনাল। এর মাঝে কিচ্ছু বাড়বেও না, কিছু কমবেও না। আমার প্রিয় ভাই, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বিজয় হজের দিন প্রিয় নবীর উপরে আয়াত নাজিল করেছেন। আজ বিদায় হজের দিন, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দিন আমি আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছি। পরিপূর্ণ বোঝেন? হ্যাঁ না কোন পরিপূর্ণ বোঝেন? আমার হাতে একটা বোতল আছে, এই বোতলটার করক খোলার পরে এটার যে সীমানা আছে, আচ্ছা যদি এখানে আমি পানি ভরতে ভরতে মুখ পর্যন্ত দেই, তাহলে আবার আমি বলতে পারবো বোতলটা পানি দিয়ে পরিপূর্ণ। এবার শুনুন, যদি আবার আরেকজন এসে একটু পানি দেয়, পানিটা কি থাকবে না পড়ে যাবে? قال النبي صلى الله عليه وسلم من حدث في أمرنا هذا ما ليس منه فهو رد। আল্লাহর হাবিব তাই 1400 বছর আগে বলে গেলেন, আমার ইসলাম যেখানে আছে সেখানে থাকবে, পরিপূর্ণ আল্লাহ করে দিয়েছে। নতুন করে কেউ যদি বানায় তাহলে সেটা ইসলামের ভিতরে আর ঢুকানো যাবে না। তোমরা এটা ছুঁড়ে ফেলে দিও, সেটার মূল্য আল্লাহর কাছে একা নাও নাই। এবার আপনাদের কাছে আমি আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করব। এই যে আমরা সবে বরাতের মাগরিবের সময় গোসল করছি হুজুরের ওয়াজ শুইনা, এই পানির সাথে গুনাহ জড়ছে কয়টা? জড়ছে? কারণ আল্লাহ দিনে নাই তো, তাই তুমি গোসল না, শুধু পানির মাঝে ডুব দিয়া থাকলো, আল্লাহ কয় এই কামের কোনো দামই নাই। বরং আপনি যদি ইসলামের মাঝে বানায়া নতুন কিছু চালু করে দেন, আল্লাহ আপনার উপর রাগ হয়ে যায়, রাসূলুল্লাহ রাগ হয়ে যায়। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাদাসা হাদাসা আও আওয়া মুহাদ্দিসা ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি আমার দ্বীনের মাঝে নতুন কিছু বানাবে অথবা যে বানায় তাকে সহযোগিতা করবে, তার উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, তার উপর বিশ্ব মানবতার লানত। আমি নবী তার উপর লানতের বদদোয়া দিচ্ছি, কারণ আমার দিন আল্লাহ পরিপূর্ণ করেছে। সে নতুন কিছু ঢুকাইয়া প্রমাণ করে দিল, পরিপূর্ণ ইসলাম পাইয়াও সে খুশি হতে পারে নাই। আজকের মাহফিলে আমি আসলাম, আসার পরে আমার মাহফিল কমিটি একটা হাদিয়া দিচ্ছে বা দিবে। তো নরমালি ওরা জানে যে হুজুর ঢাকা থেকে আসতে গাড়ি ভাড়া কত লাগে, হুজুর কষ্ট করছে, হুজুরকে কেমন হাদিয়া দেওয়া উচিত, আমার একটা পরিমাণ দিল। দেওয়ার পরে আমি যদি বলি যে ভাইজান কত দিচ্ছেন, বললো যে হুজুর 20,000। আমি বললাম যে হইল না, কম হয়েছে, মানুষ তো আরো বেশি দেয়। আচ্ছা হুজুর ধরেন 30,000। না না ভাই হইল না। হুজুর 50,000। না 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 হইল না। হুজুর 1 লাখ। না না হইল না। 2 লাখ। হইল না। কমিটি কব ওর মতো শকুন, শকুন বোঝেননি, যে মরা গরু বড়টা ভাইলো ছাড়া না, যে হুজুরে কি কয় সব, 50,000 1 লাখে 2 লাখও নাকি হয় না, ফের জানি কত বড় তাগারি আল্লাহ জানে। আমার ভাই কথা বুঝবেন, আমার আল্লাহ ইসলামকে নেয়ামত বানাইছে, 100% পরিপূর্ণ করছে। আর তুমি এত খুশি না, নতুন ঢুকাও, বুঝতে হবে আল্লাহ দেয়া তো তুমি খুশি হও নাই।
আল্লাহ আমার চেয়ে বেশি তোর আর কে দেবে? তুই যে আরো বেশি চাস, কে দেবে? তোর কোন খোদাস? আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমি ইসলামকে পরিপূর্ণ করেছি, আমার নিয়ামত আমি পরিপূর্ণ করে দিয়েছি। এখন রাসূলের ইসলাম পাওয়ার পরে আমরা সেটা সাদরে গ্রহণ করব না মন মতো কিছু বাড়াইয়া দেব? আপনি এবং আমি বাড়াবো না, আমরা কমাবো না। এই শবে বরাতের রাতের সম্মান বাড়াইতে যাইয়া যারা জাল হাদিস ঢুকাইয়া দিল, নিশ্চয়ই তারা সবাই অপরাধীর কাতারে নাম লেখাইল। আল্লাহ যাকে যা দিয়েছে আমরা তার চেয়ে বেশি দেব না, কমও দেব না। এবার আমি আলোচনা শুরু করব। শবে বরাতকে আল্লাহ যেখানে রাখছে আমরাও সেখানে রাখবো, আমরা সেখানে রেখে কথা বলবো। যা সহিহ তা মানবো, যেগুলো বেজাল সেগুলো ছুঁড়ে মেরে ফেলে দেব। রাজি আছেন না নাই? এটা একটা মূলনীতি, প্রতিটা ক্ষেত্রে তাই, ইসলামের প্রতিটা ক্ষেত্রে তাই। আমার দোস্ত, কোরআন সুন্নাহর কাছে মাথা নত করে দাও, মাথা নত করে দাও। আসলিম তাসলাম। ইসলাম পুরোহিত ধর্ম নয়, ইসলাম মৌলবী নির্ভর ধর্ম নয়, ইসলাম পীর ধর্ম নির্ভর ধর্ম নয়। হুজুর যা বলেছে তা ইসলাম না, আল্লাহ রাসূল যা বলেছে তা ইসলাম, ঠিক কিনা? পীরের কথা, হুজুরের কথা, অমকের কথা, তমকের কথা নাম ইসলাম না। এটা আগে ছিল, খ্রিস্টানদের মাঝে এখনো আছে। খ্রিস্টানদের যারা চার্চের ফাদার আছে, ওদের ধর্মগুরু আছে, পোপ আছে, ওরা যা বলে খ্রিস্টানরা কয় জি হুজুর, জি হুজুর। ইহুদিদের আছে হাবার রহবান, তারা যা বলে সেটাই তাদের ধর্ম। হিন্দুদের মাঝে আছে ঠাকুর, যারা হিন্দু, যারা নমশূদ্র। হিন্দুদের 4 নাম্বার গ্রুপ, 4টা আছে, 4টার মাঝে শেষটা হলো নমশূদ্র। ওরা ধর্মগ্রন্থ পড়া দূরের কথা, পিছন থেকে, ধর্মগ্রন্থ পড়া দূরের কথা, নমশূদ্রদের জন্য ধর্মগ্রন্থ ধরার অনুমতি নাই। এর মানে হলো এটা পুরোহিতের ধর্ম। ঠাকুর যা বলে ওরা বলবে জি স্যার, জি স্যার। ইসলাম এটা না। কোন হুজুর কি বলল ইসলাম সেটা নয়, আল্লাহ এবং রাসূল কি বলল ইসলাম সেটা। আমার দোস্তের জন্য আমরা কোরআন হাদিসের কাছে ফিরে যেতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, থাকুক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন ভাষণ যখন দিলেন, উনার সম্মুখে সাহাবী উপস্থিত ছিল 1,14,000-এর মতো। ওই বিদায় হজের দিন প্রিয় নবীর সামনে আবু বকর, ওমর, ওসমান, আলী সব সাহাবী হাজির। আল্লাহর হাবিব তাদেরকে লক্ষ্য করে বললেন, হতে পারে এই মাঠেই এই দিনে তোমাদের সাথে আমার আর দেখা হবে না। আল্লাহ রাসূল বুঝলেন ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, আয়াত যেহেতু নাজিল হয়েছে, আমি তো ইসলামের জন্য এসেছি, ইসলাম পরিপূর্ণ হওয়াই প্রমাণ করে দুনিয়াতে আমার আর থাকার প্রয়োজন নেই। এই আয়াত নাজিল হওয়ার পরে প্রিয় নবী বুঝে ফেলছেন ইসলাম পরিপূর্ণ হয়েছে, আমার যাওয়ার টাইম হয়ে গেছে। তাই তিনি বললেন, হতে পারে এই মাঠে এই দিনে তোমাদের সাথে আর দেখা হবে না। এই কথা শুনে সাহাবায়ে কেরাম অনেকে কাঁদতে শুরু করলেন, কারণ তারা বিশ্ব নবীকে ভালোবাসতেন নিজের জানের চেয়ে। বাকিটা বলেন না, জানের চেয়ে কম না বেশি? প্রিয় নবী চলে যাবেন, কাঁদতে শুরু করলেন, কেউ বেকারার হয়ে গেলেন, চেহারা মলিন হয়ে গেল। সাহাবায়ে কেরামের বেকারার হালত দেখে প্রিয় নবী বললেন, টেনশন করো না, কেঁদো না। তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি চলে যাব, তবে তোমাদের কাছে 2টি জিনিস রেখে যাব। এই 2টাকে আঁকড়িয়ে যতদিন দৌড়বা পথ হারা হবে না। আমি সামনে জান্নাতের দিকে গিয়ে পৌঁছবো, ও 2টা জিনিস তোমাদের টেনে টেনে জান্নাতের বারান্দায় আমার সাথে মিলিয়ে দেবে। আল্লাহর জান্নাত আমরা আবার একসাথ হয়ে যাব। ওই 2টা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, ও সুন্নতি, আমার সুন্নাহ হাদিস। কোরআন হাদিস ধরো, তাহলে জান্নাত পেয়ে যাবে, ভয় পাওয়ার কারণ নাই। রাসূলের সামনে আবু বকর সিদ্দিক হাজির আছেন না নাই? রাসূল বলতে পারতেন আমার পর আবু বকরকে ধরো, বলেন নাই?
আল্লাহর হাবিবের সামনে বিদায় হজের দিন হযরত ওমর ফারুক হাজির আছেন না নাই? আল্লাহর হাবিব তো বলতে পারতেন আমার পরে কুরআন দরবার ওমরের ধরবা, না না, কোন ব্যক্তির নাম বলেন নাই, কারণ ব্যক্তির কাছে তো ওহী আসে না। আবু বকর, ওমর, ওসমান, আলী বড় সাহাবী, কিন্তু তারা সাহেবুল ওহী না, ওহী আসে না। আর যার কাছে ওহী আসে না তার ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? তাই তাকে ধরতে গেলে তুমিও ভুলের মাঝে পড়ে যেতে পারো। এই জন্য প্রিয় নবী বলছেন কোরআন সুন্নাহ ধরো। হযরত ওমর যখন খলিফা হলেন, খলিফা হওয়ার পরে প্রথম যে ভাষণ তিনি মসজিদে নববীতে দিয়েছিলেন খেলাফত পাওয়ার পরে, ওই ভাষণে তিনি বলেছিলেন আতিউনি মা আতাতুল্লাহ ওয়া রাসূলুহু ফাইন আসাইতুল্লাহ ওয়া রাসূলুহু ফাসাদ্দিদুনি। ও আমার সঙ্গীরা, আমার প্রিয় ভাইয়েরা, আমি ওমরকে তোমরা ততক্ষণ অনুসরণ করো, আমার কথা মানো, যতক্ষণ আমি ওমর আল্লাহ এবং রাসূলের কথা মানব। আর যখন কোনোদিন দেখবা আমি ওমর আল্লাহ এবং রাসূলের কথার উল্টা চলি, উল্টা বলি, ফাসাদ্দিদুনি, আমার কথা মানবে তো না, বরং আমারে ধরে সোজা করে দিও। বাংলাদেশে বেদাত আছে না নাই? আরে এই সমাজে এটাই তো বেশি, কারণ এই দেশে অধিকাংশ পীর, অধিকাংশ আলেম নিজেরাই বেদাতি হয়ে গেছে। অথচ প্রিয় নবীজি বলছেন হাল্লাত শাফাআতি লি উম্মতি ইল্লা সাহিবা বিদআ, আমার উম্মতের জন্য আমার সুপারিশ হালাল, বৈধ, অনুমোদিত, কিন্তু যারা বেদাতি তাদের জন্য আল্লাহ সুপারিশের অনুমতি দেবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের ময়দানে আমি হাউজে কাউসারের পানি মানুষকে খাওয়াবো, সবাই পাবে আমার উম্মতেরা, কিন্তু যারা বেদাতি তারা হাউজের পানি পাবে না। সহিহ বুখারীতে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফারতুকুম ইয়াউমাল কিয়ামাতি আলাল হাউজ, আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারের সামনে চলে যাব, পানি দিতে থাকবো। হঠাৎ করে দেখবে একদল লোক আমার কাছে এসে বলবে হুজুর আমরাও আপনার উম্মত, আমাদেরকে পানি দেন। আমি পানি দেওয়ার জন্য আগাবো, ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ করে দেখবো তাদের মাঝে আর আমার মাঝে একটা পর্দা পড়ে গেছে। ফাকুলু ইন্নাহুম মিন্নি, তখন আমি আওয়াজ দিয়ে বলবো কি হলো, তারা তো আমার উম্মত, কেন পানি দিতে পারলাম না? ফায়ুকাল, ফেরেশতারা এসে বলবে হে নবী ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাক, আপনি জানেন না এগুলো আসলে ভণ্ড উম্মত, এগুলো বাড়াবাড়ি করছে, সীমালঙ্ঘনকারী উম্মত, এগুলো ভেজাল উম্মত। আপনার মৃত্যুর পর তারা আপনার ইসলামকে বিকৃত করে দিয়েছে, তাদের সুবিধা হইলে বাড়াইছে, অসুবিধা হইলে কমাইছে। ফাকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, নবীজি মুহাম্মদ এবার বলতেছেন তখন আমি বলবো দূর হ, দূর হ, যারা আমার ইসলামকে বিকৃত করেছে। গায়্যারা তাগয়ীর মানে বিকৃত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছে ইমাম যদি ভুল করে, ও মুসল্লি তোমরা সুবহানাল্লাহ বলে সতর্ক করিও, লোকমা দিও। লিররিজালি তাসবিহু ওয়া লিন্নিসাই তাসফিকু, পুরুষরা তাসবিহ পড়বে, সুবহানাল্লাহ বলবে, মহিলা মুসল্লি থাকলে হাতের উপরে হাত আওয়াজ করে ইমামরে বুঝাবে ভুল হইছে, মুখে বলবে না। বাংলাদেশে সুবহানাল্লাহ ডাকাইয়া আল্লাহু আকবার ঢুকাইয়া দিছে। রাসূলুল্লাহ হযরত বেলালকে হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন সাহাবীকে আযান শিখাইছে। আযান শুরু হবে আল্লাহু আকবার দিয়া, আযান শেষ হবে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া, কিন্তু বাংলাদেশে আযানের আগে দুরূদ চালু কইরা দিছে। আসেনি কিছু জায়গায়?
আজানের আগে কি পড়ে? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দুরূদ শরীফ পড়ে। জিজ্ঞাসা করলে বলে, আচ্ছা হাদিসে নাই ঠিক আছে, কিন্তু দুরূদ কি খারাপ জিনিস? দুরূদ তো ভালো জিনিস, তো পড়ছি, অসুবিধা। এবার তো আপনি ধরা খাইছেন, আপনি কোন যে কথা তো ঠিক, ভালো জিনিসও তো পড়ছি, অসুবিধা। ও দোস্ত, রাসূলুল্লাহর ইসলামে তুমি যে বাড়াইলা এটাই তো অসুবিধা, ঠিক কি না? তোমার বাড়ানোর অধিকার দিল কেডা? যোহরের নামাজের ফরজ কয় রাকাত? 2 রাকাতের পর তাহিয়াতু আছে না নাই? কি পর্যন্ত পড়েন? আবদুহু ওয়া রাসূলুহু। কেউ যদি কয় আমি দুরূদ শরীফ পড়মু, তারপরে খারামু, তারপর আরো 2 রাকাত পরে বসমু, তারপরে আবার দুরূদ পড়মু, আমি দুরূদ পড়ছি 4 বার, তোমরা পড়ছো 2 বার, সওয়াব আমার বেশি। হানাফি মাযহাব বলবে যে ব্যক্তি 4 এবং 3 রাকাত বিশিষ্ট নামাজের, ফরজ নামাজের 2য় রাকাতে দুরূদ শরীফ পড়বে, তাকে সাউ সেজদা দিতে হবে। যদি আপনি 2 রাকাত পড়ার পরে দুরূদ শরীফ পড়েন, হানাফি মাযহাবের ফতোয়া হলো সাউ সেজদা ওয়াজিব। এবার আপনারা বলেন তো, সাউ সেজদা শকে দেয় না জরিমানা? এই ভাই, এরা কথা বলেন না, শকে না জরিমানা? তো বেটা কি অপরাধ করছে জরিমানা দিব? দুরূদ শরীফ তো ভালো জিনিস। ও দোস্ত, তোমার কথা, তোমার যুক্তির নাম ইসলাম না, দলিলের নাম ইসলাম। আমার রাসূল এখানে দুরূদ পড়ে নাই, পড়তে বলে নাই, তাই তুমি পড়বা না। আজানে শুরু তো রাসূল দুরূদ শিখায় নাই, তুমি যুক্তি দিয়া বাড়াইতে পারবা না, বাড়াইলে বেদাত হয়ে যায়। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ করেছেন 2টা, ঈদুল ফিতর, ঈদুল আযহা। এখন বাংলাদেশে আশেকে রাসূলরা ঈদ বানাইছে 3টা, নাম দিছে আর একটা নতুন ঈদ, ঈদে মিলাদুন্নবী। আমরা বলি রাসূল তো ঈদ করে নাই, সাহাবারা করে নাই, হেরা তখন কয় অসুবিধা কি? ঠিক না? দলিল কি? দলিল হলো অসুবিধা। এবং তারা মিছিল করে সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী। ও দোস্ত, আরো বড় জঘন্য কথা মিছিলে ঢুকাইয়া দিল। আমার রাসূল যেটা করছে, ওদের নতুনটা নাকি রাসূলের শীর্ষের সেরা, যেটা মেড ইন পাকিস্তান। এই ঈদে মিলাদুন্নবী মেড ইন পাকিস্তান। এটা পাকিস্তানের একজন পীর সাহেব এ দেশে সাপ্লাই দিছে, পীর সাহেব তাহের শাহ। পীর সাহেব তাহের শাহ দেশে এটা সাপ্লাই দিছে, এর আগে দেশের লোকের এটা জানতো না। এবং বাংলাদেশে এটা উদযাপন করেছে চট্টগ্রামে সবার আগে। এই গত বছর তাদের ব্যানার দেখলাম, ট্রাকের পিছনে ব্যানার লিখছে এততম ঈদে মিলাদুন্নবী উদযাপিত। সেটা সম্ভবত তারা 52 বা কম বেশি সময় দিয়েছে, ধরেন এটা 50 এরকম একটা লিখছে। তা আমার প্রশ্ন হলো, ইসলামের বয়স কি 50 বছর? তো এর আগে উদযাপন কেডা করলো? তাহলে বোঝা গেল হেরাই শুরু করছে দেশ। আমার বন্ধু, প্রিয় নবী যা করেননি তাই তো বেদাত। মান হাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আমি আর নবী, আমার নবীর সাহাবীরা যা করে নাই সেটা করা যাবে না, করলে বাতিল। রাসূলুল্লাহ জিকির শিখাইছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ শিখায় নাই? কেমনে জিকির করতে হবে রাসূল তা শিখায় নাই? এখন জিকিরের শব্দ চেঞ্জ, হু হু হু, আছে না? আছে না? আরে বাবা রে বাবা, ভিডিও দেখলাম যে এক বেডা অনেক জিকির একসাথে করছে। সেখানে দেখি করাইত্তা জিকির, কোফাইন্না জিকির, করাতি জিকির, ঠুনকো জিকির, লাফানো জিকির, রশি টানা জিকির, হ্যাঁ বিদ্যুৎ জিকির। জিকির করতে করতে গাছের আগায় ওঠে এমন লোক আছে না? এশকের ঠেলায় বাঁশের আগায় উঠে যায়। আমার রাসূল কি সাহাবীদের জিকির শিখান নাই? লাভ দিয়া গাছ উঠছে কয়জন সাহাবী? আপনার কেন এত এশক আসলো? কেন এই বিকৃতি? কোথায় পেলেন হু হু হু? এটা জিকির। ইলখা ইলখা আছে না? আরে ইল্লাল্লাহ কয় না, কয় ইলখা। এরপরে ইল্লাল্লাহ জিকির, এটা আমিও ছাত্র জীবনে করছি, আপনারাও অনেকে করছেন, এখনো করছেন। কান খুলে শুনুন, আমার রাসূল ইল্লাল্লাহ জিকির একদিনও করেন নাই। তিনি বলছেন আফজালুজ জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। শোনেন,
এই বেদাত নিয়ে আমি বই লিখছি। এই বইটা আমি বাংলাদেশে চলমান 38টা লিখছি। রাস্তায় আমার গাড়ি আছে, ড্রাইভারের কাছে পাবেন, নেবেন, এগুলো বিতরণ করবেন এলাকায়। আমরা লিখেছি, লিখতে কষ্ট হয় নাই? কি লিখা কি কষ্ট আসেনি না নাই? এত কষ্ট করে লিখলাম, আপনি একটু পড়েও দেখবেন না? কোনটা শিরিক আপনি পড়বেন না? কোনটা নেফাক আপনি জানবেন না? কোনটা বেদাত আপনি শিখবেন না? 38টা লিখছি। বেদাত আপনার ভিতরে থাকবে, আমল কবুল হওয়া বন্ধ। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াকবালু লিসাহিবি বিদআতিন সাওমান ওয়ালা সালাতান ওয়ালা হাজ্জান ওয়ালা জিহাদান ওয়ালা সারফান ওয়ালা আদলান ইয়াখরুজু মিনাদ দ্বীন কামা তাখরুজু শাওরাতু মিনাল আজীল। প্রিয় নবীজি বলতেছেন, যে বেদাতি হয়ে যায় তার নামাজ কবুল হয় না, রোজা কবুল হয় না, হজ কবুল হয় না, যাকাত কবুল হয় না, জিহাদ কবুল হয় না, কোনো আমল কবুল হয় না। সে ইসলাম থেকে ধীরে ধীরে বেরিয়ে যায়, যেমন আটার খামির থেকে টান দিলে চুল বেরিয়ে যায়। আল্লাহকে ভয় করুন, সাবধান হন, যুক্তি দিয়ে চলবেন না। প্রথম যুক্তি দিয়েছিল শয়তান। দলিল দেবেন, দলিল। আল্লাহ জিজ্ঞাসা করছিল, মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতু, বলেছিলাম আদমকে সেজদা কর, কেন করলি না? বেটা তখন যুক্তি দিছে, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমি তো সেরা, আমারে বানাইছেন আগুন দিয়া, হেরে বানাইছেন মাটি দিয়া। তুমি আল্লাহরে কইতে গেছো তোমারে কি দিয়া বানাইছে? না, যে বানাইছে হে জানে না। হে আল্লাহর কাছে যুক্তি দিতে যায়, যুক্তি দেওয়ার সাথে সাথে ঈমান আছে না গেছে? সব জায়গায় যুক্তিবাদী হবেন না। ইসলাম আপনার যুক্তিতে চলে না, ইসলাম দলিলে চলে। কিন্তু আমাদের ভাইয়েরা যারা বেদাত করে, তাদের একটা সমস্যা, ওরা দলিল না পাইলে শেষ পর্যন্ত কয়, আচ্ছা মানা তো নাই, অসুবিধা তো নাই, যে দিলে অসুবিধাটা কি? আচ্ছা আপনাদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, দুজনে দুটা উদাহরণ দিয়ে আমি কথার শেষ দিকে যাব। ঈদের দিন মুয়াজ্জিন সাহেব সকাল 7:30টায় আজান দিয়ে বসে। ঈদের দিন আজান সকালবেলায়, কিসের আজান রে? মুয়াজ্জিনকে জিজ্ঞাসা করলেন যে কিসের আজান দিলেন? মুয়াজ্জিন কয় যে ঈদের নামাজের আজান। বললেন যে ঈদের নামাজে আজান, এটা আবার কি জিনিস? মুয়াজ্জিন কইল, খারাপ কি? আচ্ছা ঈদের নামাজে আজান দেয়া যাবে না এমন কোন দলিল আছে তো দেখান। উনার যুক্তি শুনে বেতন বাড়াই দিতে হবে, ঠিক না? ইমাম সাহেব হুজুর জানাজান নামাজে রুকু দিয়া বসলো, পাবলিক পিছন দিয়া সুবহানাল্লাহ কয়ে লোকমা দিচ্ছে। কি রে হুজুর যে রুকুতে যায়, হুজুর শুধু রুকু না, খাড়াই গেছে এবার সেজদা। সালাম ফিরানোর পর আপনারা ধরলেন যে জানাজার নামাজে রুকু সেজদা। হুজুর কইল মানা আছে, কই হিডা দেখান। নিষেধ তো নাই, আর রুকু তো ভালো জিনিস, সেজদা তো ভালো জিনিস। আপনার যুক্তিতে ইসলাম চলবে? যুক্তির কারণে সমস্যা হচ্ছে কোথায় জানেন? খেতে যখন আগাছা বেড়ে যায় মূল ফসল নষ্ট হয়ে যায়। বেদাত যদি বেড়ে যায় মূল ইসলাম খুঁজে পাওয়া যাবে না। আহা, আমার প্রিয় ভাই, আচ্ছা আপনাদের যুক্তির সাথে আমি একমত হই, বেদাতি ভাইদেরকে বলছি, তাদের সাথে একমত যদি আমি হয়ে যাই যে অসুবিধা কি, কয়েকটা না হয় বেদাত হয়েছে আর কি, অসুবিধা তো নাই। তো এই হুজুর বানাইলো 10টা বেদাত, উনি বানাইছে 10টা, আমি বানাইলাম 10টা, উনি বানাইলো 10টা। আচ্ছা এরকম যদি 10-20 বছর বানানো হয়, আসল ইসলাম খুঁজে পাবেন তো? আপনি উত্তরবঙ্গ থেকে খেতে রোয়া লাগানোর জন্য, হালির চারা, ধানের চারা লাগানোর জন্য কামলা আনছেন, ওই বেডারে দেখাইছেন যে এটা হলো আমার চারা ক্ষেত, এইটা হলো আমার ধান ক্ষেত, ওখান থেকে চারা তুলে এখানে ধান গাছ লাগাও। বেডা কি করলো? চারা এনে লাগাইলো। বিকালবেলা আপনাকে বললো যে স্যার আমি চারা থেকে এনেছি, ধান গাছ লাগাইছি। আপনি বিকালবেলা ঘুরতে এসে দেখলেন যে ধান গাছের ফাঁকে ফাঁকে আরেক ক্ষেত থেকে কিছু ঘাস আইনাও লাগাইছে। আপনি তাকায় দেখেন, কিরে ধান গাছের ফাঁকে ফাঁকে এগুলা কি গাছ? ভালো করে তাকায় দেখেন যে ঘাস, অনেক গাছ লাগাইছে। তো আপনি তো এবার বাড়ি গিয়ে কমল স্যারের কইবেন যে কিরে ভাই কিতা করছ? তো হে কইল যে কিতা স্যার, অসুবিধা কি?
আপনি আমার বেতন বেশি দেয়া লাগবে না, ওইটা আমি এক্সট্রা কইরা দিছি। আপনি তো ধান লাগাইতে কইছেন, আমি ওইটা নিজ থেকে করছি স্যার, এক্সট্রা কইরা দিছি। আপনি বেতন বাড়ানো দূরের কথা, তাকে জরিমানা করবেন যে তোর কারণে আমার ক্ষেত নষ্ট হবে। এই ধান ঘাস একসাথ হয়ে গেলে ফসল হবে না রে। এই জন্য ইসলামের পাহারাদারি করো। মূল ক্ষেতওয়ালা যারা, তারা ধান গাছ লাগায়, ঘাস পেলে উপড়ায়া পেলে দেয়। মূল ইসলামের ভালোবাসার লোকেরা বেদাত পেলে উপড়ে ফেলে দেয়। সূরা আল কাহফের 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল, হে নবী বলুন, হাল নুনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে খবর দেব নাকি, বিল আখসারিনা আমালা, ওই মানুষগুলোর ব্যাপারে যারা আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের দুনিয়া সব আমল বাতিল হয়ে গেছে, দুনিয়াতে হারায়া গেছে, তাদের কোনো আমল আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই। ওয়াহুম ইয়াহসাবুন আন্নাহুম ইউহসিনুনা সুনআ, অথচ তারা মনে করতেছে তারা ভালো আমল করে চলছে। তাদের আমলগুলো যে বাতিল হয়ে যায় এটা তারা বোঝেই না। হে নবী, আপনি বলুন উম্মতকে, এমন মানুষের খবর তোমাদের দেব নাকি? এই আয়াতে কারিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হলো আজ থেকে 1450 বছর আগে, সাহাবাদের যুগে। ওই সময় যদি আমল করার পরও কবুল না হয় এমন মানুষ থাকে, আজকের যুগে এ জাতীয় মানুষ কমেছে না বেড়েছে? এমন মানুষ আমাদের মাঝেও থাকার সম্ভাবনা আছে না নাই? আমল করে কিন্তু আমল বাতিল। ও নবী, আপনি বলেন আমি ওই মানুষের খবর দেব নাকি? তাদের খবর আমরা আজকে জানতে চাইব। প্রিয় নবীজি আল্লাহর পক্ষ থেকে জেনে আমাদের জানিয়েছেন তারা অমক অমক অমক, এই গুণ যার ভিতরে থাকবে, এই বদগুণগুলোর কারণে তাদের আমল কবুল বন্ধ। তারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, কিন্তু আল্লাহর সামনে গিয়ে হাজির হয়ে দেখবা আমল নামা খালি। এমন মানুষ অসংখ্য থাকবে, অসংখ্য, যারা তাহাজ্জুদ পর্যন্ত পড়েছে, কপালে কালো দাগ ছিল নামাজের, রমাদানে রোজা রেখেছে, চৈত্র মাসে রোজা ভাঙেনি, হজ করার জন্য মক্কায় গিয়েছে, হিসাব করে করে ক্যালকুলেশন করে যাকাত দিয়েছে, কিন্তু আল্লাহর সামনে গিয়ে দেখবে আমল নামা একটা নেকো নাই, সব হারাইয়া গেছে। তখন সেদিন তার আল্লাহ তাআলাকে বলবে, ও আমাদের রব, ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, আজকে তোমার সামনে এসে দেখে আমল নামা খালি। ও আল্লাহ, আমার নামাজের সওয়াব কই, রোজার সওয়াব কই, হজের সওয়াব কই, যাকাতের সওয়াব কই? আমি তো শীতের ফজর কাজা করি নাই। আল্লাহ বলবে, বান্দা তুই কে সূরা কাহফের 103 104 নম্বর আয়াত পড়স নাই? ওখানে তো আমি বলেছি কিছু মানুষের আমল বাতিল হয়, তুই তাদের একজন। দল্লা, হারায়া গেছে, সাইয়ুহুম, তাদের আমল, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতেই। তখন সে বলবে, আল্লাহ কোন কারণে? আল্লাহ আবার কারণ দেখাবেন, এই কারণ, তোর আমল নামায় দেখ সব লেখা আছে। আমার দোস্ত মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়, এমন লোক আছে কিনা? যেই লোকটা পীরের পায়ে সেজদা দেয়, লোকটা মোমেন না মুশরিক? তো তার নামাজ পড়ে লাভটা কি? মুশরিকের নামাজ তো কবুল হবে না।
ও দোস্ত, গোলাম আহমদ কাদিয়ানকে যারা নবী মানে, যাদেরকে আমরা বলি কাদিয়ানি, যারা কাদিয়ানি তারা মোমেন না কাফের? অথচ তাদের মসজিদ আছে না নাই? তারা কি আজান দেয় না? নামাজ পড়ে না? তো কাদিয়ানি নামাজ পড়লো লাভটা কি? ইমানটাই তো সবার ভালো কাজ আল্লাহর কাছে যায় না। কত মানুষের ভালো কাজ আল্লাহ ফেলে দেয়। আপনাদের কসবা বাজারে কোন হিন্দু ভিক্ষুক যদি মুসলমানের দোকানে ভিক্ষা চায়, মুসলমান কি হিন্দুকে ভিক্ষা দেয় না? আবার হিন্দুর দোকানে মুসলমান গেলে কি হিন্দু ভিক্ষা দেয় না? একজন হিন্দু 10 টাকা ভিক্ষা দিল, তার আমল নামায় সওয়াব হয়েছে কয় টাকার? তো ভিক্ষা দেয়া কি সওয়াবের কাজ না? এটা কি বদ আমল না নেক আমল? তো হিন্দুও তো নেক আমল করলো, সওয়াব কই? তাহলে এতে বোঝা যায় শুধু আমল করলে হবে না, বুঝা শুনে আমল করা লাগে। ও দোস্ত, সারা রাত মাছ ধরছে, সারা রাত। আগে বর্ষাকালে আমাদের সময় যারা আছে তারা জানবে, আগে তো প্রতি বছরই একবার বন্যা হইত। তখন দেখা যেত বন্যার সময় আমাদের খালের মাঝে মাছ ধরার জন্য কিছু জাল ছিল, যে জালগুলো এভাবে রাখতো, পিছনে চাপ দিলে এইভাবে উঠত। কি জাল? কি নাম? আমাদের কুমিল্লা 14 গ্রাম অঞ্চলে বলে ভেয়াল জাল, আর আপনাদের এলাকায় বলে ধর্ম জাল। আচ্ছা, ধর্ম হোক আর অধর্ম হোক অসুবিধা নাই, চিনলে হইল। ওই জালে যারা মাছ ধরতো তারা ডুলায় রাখতো মাছগুলো, এবং ওই ডুলাটা গলা পর্যন্ত পানির মাঝে ভিজায়া রাখতো। বড় বড় ডুলা ছিল, যেন মাছগুলো মরে না যায়, জীবিত থাকে, তাই ডুলার মাঝে ভিজাইতো। কারণ তাজা মাছের মূল্য একটু বেশি, তারা তো সকালে বিক্রি করবে। এখন এক জেলে সারা রাত মাছ ধরছে, কিন্তু ডুলার যে তলা ছিদ্র, ওই জেলে এটা খেয়াল করে নাই। সারা দৌড়া দৌড়া মাছ রাখছে। সকাল বেলায় যখন টান মারছে, কয়টা আছে? শেষ। গরুর দুধ দহন করার আগে যেই পাত্রে আপনি দুধ রাখবেন, বালতি হোক আর পাত্র, পেয়ালা হোক, জগ হোক আর মগ হোক, আমাদের পাতিল হোক, যখন আমরা গরুর দুধ দহন করতে যাই, তখন দেখবেন সবাই পাত্রের তলায় একটা টান মাইরা চায় কোনো ময়লা আসেনি। কারণ জানে দুধ বড় ভালো জিনিস, কিন্তু ময়লার মাঝে ফেললে এটা আর খাওয়া যাবে না। তাই আগে ময়লা সাফ করো, তারপরে দুধ দহন। ডুলার মাঝে মাছ রাখলেই হবে না, আগে ডুলার তলা ভাঙ্গা কিনা সেটা যাচাই করা দরকার আছে না নাই? না হয়তো সকালবেলায় দেখবা যে একটাও নাই, সব গেছে গা। গরিব জেলে সকালবেলায় ডুলা তুলে দেখে যে ডুলার তলা যে ভাঙ্গা, একটা মাছও তো নাই। এবার মাথায় হাত দিয়া সেখানে বইয়া থাইকা, আরে হইল কি কান্নাকাটি। ও দোস্ত, ওই জেলেও কিন্তু পরের দিন আবার মাছ ধরতে পারবে। হয়তো আজকের দিনটা একটু কষ্টে কাটবে, হাওলাত করে হয়তো টাকা এনে চাল কিনতে হবে, অথবা দোকানে বাকিতে চাল কিনবে। গরিব জেলে একটু কষ্টে পরের দিন আবার ভালো করে পোষায়া নেবে। কিন্তু আল্লাহর সামনে যাওয়ার পর যদি দেখো তোমার সব আমল বাদ, সেখানে পোষানোর কোনো সুযোগ তো আর নাই, তখন কি হবে? আমরা কত করে বলি, বন্ড ফিরের পায়ে সেজদা দিস না, মাজারে মাথা নোয়াইস না। এবাদতের মালিক শুধু কে? সেজদা পাবে কে? ওই লোকগুলো বুঝলই না, আমাদের কথা শোনে না, পীর সাহেবের পায়ে সেজদায় পড়ে। ও দোস্ত, কাদিয়ানীদেরকে আমরা কত করে বুঝালাম নবী মুহাম্মদ শেষ নবী, উনার পরে নবী নাই। এই লোকগুলো বুঝলো না। 1835 সনে জন্মগ্রহণকারী গোলাম আহমদ কাদিয়ানীকে তারা নবী মাইনা বসে আছে, ইমান তাদের শেষ। আল্লাহর সামনে যাইয়া যখন দেখবে কাদিয়ানীরা, তারা কাফের, কিচ্ছু নাই আমল নামায়।
ও দোস্ত, ইমান 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 ইমান, পাঁচটা কাজ করলে তুমি ব্যর্থ, তোমার আমল পাবা না। ওই পাঁচটা কাজের সাথে জড়িত হইও না দোস্ত, যদি হও উপায় নাই। পাঁচ দল মানুষ ব্যর্থ, যাদের আমল কবুল হচ্ছে না। যদি আমার আজকে আলোচনা শোনার পর আপনি মনে করেন যে হ্যাঁ, আমার নামও তো এখানে আছে, এখন তাওবার সুযোগ আছে না নাই? কিন্তু মরার পরে আল্লাহর সামনে যাইয়া ধরা খাইলে তাওবার সুযোগ আর। কোরআনে আল্লাহ বলছে, তারা বলবে ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। ও আমার আল্লাহ, বুঝছি গর্দান থেকে আল্লাহ আমলনামা বের করে দেখাবে, দেখ বান্দা, তুই যে নামাজ পড়ছস কথা কিন্তু ঠিক, তবে তুই অমুক মাসের অমুক দিন অমুক তারিখ অমুকটা এতটা বাজে ওই ফিরের মাঝ ভাইয়ে সেজদা দিছিলি, এর জন্য তোর ইমানটা গেছে গা। তুই এটা কেন করলি? তুই তো মুশরিক। এবার সে বলবে, আল্লাহ, পীরের পায়ে সেজদা দিল দে ইমান যায়, আমি তো জানতাম না। হুজুররা কইছিল, তবে আমার পীর সাহেব কইছে এটা শরীয়তের মৌলবীরা বোঝে না। পীরের পায়ে সেজদা দেয়া শরীয়তে জায়েজ নাই, তরিকতে জায়েজ। এটা নাকি তাজিমি সেজদা। এই যে ভণ্ড পীরের হাতে বায়াত হইয়া ইমান হারাইছি, আমি যে মুশরিক, এখন না বুঝলাম। তুমি আমার একবারের জন্য দুনিয়ায় পাঠাও। ওয়ালাউ আন্না লানা কাররাতান আই মাররাতান ওয়াহিদা, যদি একবারের জন্য দুনিয়ায় পাঠাও, ফানাকুনা মিনাল মুমিনিন, আমি ভালো ইমানদার হয়ে তারপরে মরব। আমারে একটা বারের জন্য দুনিয়ায় পাঠাও। সে আল্লাহকে চিৎকার দিয়ে দিয়ে বলবে, আপনাদের কাছ থেকে জানতে চাই, দুনিয়ায় আর পাঠানোর কোনো সম্ভাবনা আছে নাকি? সেদিন আর লাভ নাই। ওরা বলবে, এই কথাটা কোরআনে আল্লাহ বলছে, তারা বলবে। আল্লাহ যখন বলবেন, এই দেখ তুই শিরিক করছস, শিরিক করলে ইমান চলে যায়। তুই কুফর করছস, কুফর করলে ইমান চলে যায়। তুই নেফাক করছস, নেফাক করলে ইমান চলে যায়। তুই হারাম খাইছস, হারাম খাইলে আমল কবুল বন্ধ হয়ে যায়। তোর আমলের মাঝে বেদাত ছিল, বেদাতি হলে আমল কবুল হয় না। এই পাঁচটা বলে ফেলেছি সংক্ষেপে। কুফর করলে ইমান শেষ, শিরিক করলে ইমান শেষ, নেফাকে ইতিকাদি অন্তরে নেফাক থাকলে ইমান শেষ, হারাম খাইলে আমল শেষ, বেদাতি হলে আমল কবুল হওয়া বন্ধ। তুই এগুলো কেন করলি? এই শিরিকটা তুই কেন করলি? তখন সে আল্লাহকে বলবে, ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন। ও আমার আল্লাহ, আমি শিরিক করি নাই। অর্থাৎ সে বুঝাবে এটা যে শিরিক, আমি জানতাম না। হুজুর বলছে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। তাই তো আমি খাজা বাবার কাছে যাই একটা ছেলে চাইছিলাম। এ হুজুরে কইছিল, খাজা বাবার দরবারে কেউ খালি হাতে ফিরে না। এমন কথা বলার হুজুর বাংলাদেশে আছে না নাই? হেলিকপ্টারে সইরাও নাকি আইয়ে আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। রাসূলের দন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে। কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। মোরা পীরের কাছে ছেলে চাওয়ার জন্য যায়, মেয়ে চাওয়ার জন্য যায়, অথচ ছেলে মেয়ে দেয়ার মালিক কে? ও আল্লাহ, আমি জানতাম না এটা যে শিরিক। ওয়াল্লাহি রাব্বিনা, ও আমার আল্লাহ, তুমি আমার রব, তোমার কসম। কোরআনের আয়াত। সে বলবে, আখিরাতের বিষয়গুলো ফকফকা স্পষ্ট। কবর কেমন হবে, কবরে প্রশ্ন কয়টা হবে, প্রশ্নের জবাব কি হবে, হাসর কেমন হবে, ফুলসেরাত কেমন হবে, মিজান কেমন হবে, হাউজে কাউসার কেমন হবে, সব আলোচনা, জান্নাত জাহান্নাম কেমন, সব কোরআন হাদিসে আছে না নাই? সব আছে। এজন্য আখিরাত জানার জন্য মরা লাগে না, কোরআন হাদিস পড়লেই হয়।
আমি একটি বই লিখছি আখেরাত নিয়ে, আমার লেখা মোট 8টা বই। এটা হলো ওহিরানায় পরকাল। আমি এক বইতে 500-র উপরে হাদিস আনছি শুধু পরকাল নিয়ে। আয়াত আনছি 550-র মতো। তো যদি এক বিষয়ে আপনি 500 হাদিস 550 আয়াত থাকে, তো কোনটা বাদ দিছে আল্লাহ, কোনটা বাদ দিছে রাসূল, সবই তো বলে দিচ্ছে। কবরের প্রশ্ন হবে মান রাব্বুকা, জবাব হবে রাব্বি আল্লাহ। এটা আমরা বানায়া কই না, হাদিসে আছে। ও বেটা বলবে আল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন, ও আল্লাহ তোমার কসম আমি শিরিক করি না, আমরা মুশরিক না। আল্লাহ বলবে তাহলে ফিরের পায়ে যে সেজদা দিছিলি এটা কিতা? তখন বলবা আল্লাহ হুজুর কইছে এটা সেজদায়ে তাজিমি। আসলে হুজুর যে ভুল কইছে এটা তো বুঝি নাই। তাহলে যে পীরের কাছে ছেলে মেয়ে চাইলি এটা তো শিরিক ছিল। বলবা আল্লাহ ওই তো হুজুর কইছে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এইটা যে একটা ফাউল টক, এটা বাজে কথা, এটা যে শিরিক আমি তো জানতাম না। তাই তুমি আমার একবার দুনিয়া পাঠাও, আমি ভালো হয়ে যাব। আমার দোস্ত আপনাদের কাছে একটু জানতে চাইব, না যাই না বিষ খাইলে সমস্যা আছে না নাই? আপনি কইবেন আল্লাহ জানি না, আল্লাহ কব জান্নাতে যাও। এত সোজা বুঝি? জানা নফল না ফরজ? এলেম শিখা নফল না ফরজ? এলেম শিখা মানিয়ে তো জানা, এটা তো আল্লাহর প্রথম অর্ডার, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো রবের নামে যিনি সৃষ্টিকারী। তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম, সকল মুসলমানের উপরে ইলম শিখা ফরজ। কোন ইলম? মৌলিক ইলম। মৌলিক ইলম যা ফরজ যা হারাম, যা ওয়াজিব যা মাকরুহে তাহরিমি, যা করলে ঈমান চলে যায়, এগুলো শিখতেই হবে, না শিখলে উপায় না, ঈমান চলে যাবে। যখন লোকটা আল্লাহর সামনে বারবার বলবে ওয়ালাউ আন্না লানা কাররাতান, একবারের জন্য পাঠাও, একবারের জন্য পাঠাও আল্লাহ দুনিয়ায়, আমি ভালো হয়ে যাব। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু, ও ফেরেশতারা তারে ধর, খুদুহু তারে ধর, ফাগুল্লুহু তার হাতের মাঝে হাত করা পরা, জাহান্নামের ডান্ডা বেড়ি পরা, গলার মাঝে বেড়ি পরায়া দে। সুম্মাল জাহিম সাল্লুহু, তারপরে তার জাহান্নামের মাঝখানে ফেলে দে। ও দোস্ত সেদিন কেঁদে লাভ নাই, কিন্তু আমার আলোচনা আজকে শুনে যদি আপনি বোঝেন যে হায় রে আমিও তো ধরা খাইছি, এখনো তাওবার দরজা খোলা আছে না নাই? তাই ওয়াজটা মন দিয়ে শুনবেন, নিজেকে খুঁজবেন, আত্মসমালোচনা করবেন। আয়নার সামনে দাঁড়ালে আয়না যেমন কোন জায়গায় কালো তিল আছে, কালো দাগ আছে, দাঁতের মাঝে কোনায় ময়লা জমে আছে, মুখগুলো একটু অসুন্দর হয়ে আছে, ও দোস্ত আয়না আপনারে দেখায়া দেয় তোমার চেহারার প্রবলেম কোথায়। কোরআন হাদিসের সামনে দাঁড়াইলে ইমানের দোষ দেখা যায়। এ কোরআন হাদিস হচ্ছে আপনার জন্য আমার জন্য আয়না। 5টি অপরাধের সাথে যারা জড়িত আছেন তারা আজকে তওবা করবেন। আল্লাহ এত ভালো, তিনি এত মহান, তিনি চান বান্দা তওবা করে ফিরে আসুক। বান্দা যখন তওবা করে, আগে কত গুনাহ ছিল আল্লাহর হিসাব করে না, সব একসাথে মাফ করে দেয়। এই যে মোবাইল, আপনাদের হাতেও তো মোবাইল আছে, এই মোবাইলের মাঝে 1000 নাম্বার 2000 নাম্বার সেভ করা যায় না? আরো করা যায়। এমন কিছু অপশন আছে, লেখা আছে অল ডিলেট, অ্যাক্টিভ দিলে কিন্তু 1000 একসাথে শেষ। আচ্ছা, দুনিয়ার মানুষ যদি এমন কিছু বানাইতে পারে যে 100 পৃষ্ঠা 500 পৃষ্ঠার লেখা, 1000 পৃষ্ঠার লেখা আছে অল ডিলেট, টিপ দাও শেষ। আমার আল্লাহর ক্ষমতা আরো বেশি, তিনি অ্যাক্টিভে সব মাফ করে দেন।
প্রিয় নবীজি বলছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। আল্লাহ তাআলা রাসূল বলেন, কোন ব্যক্তি যদি অতীতের গুনার জন্য তাওবা করে, আল্লাহ এমন ভাবে ক্ষমা করে যেন সে গুনাই করে নাই। এমন ক্ষমা আমরা কেউ করতে পারবো না, আমরা পারবো না, আমাদের সে সামর্থ্য নাই। আপনি আমার সাথে একটা বেয়াদবি করেন, বেয়াদবি করার পরে আপনি সরি বলেন, আমি রাগ দেখাবো, ওই মিয়া বেয়াদবি করছেন আবার কিসের সরি। তারপরে আপনি হাত চেপে ধরেন, তারপরে আমি 1-2 বার পরে বলবো, আচ্ছা আচ্ছা ঠিক আছে যান, মাফ করে দিলাম। আপনি কিছুক্ষণ পরে এসে বললেন, হুজুর আসলে মাফ করছেননি। আমি বললাম, আরে ভাই করছি, এবার জানতো। তারপরে আপনি বলেন, হুজুর মাফ করলে হইব না, আপনি আমার 1 কাপ চা খাইয়া জান লাগবো, আপনার তো মনে কষ্ট দিছি। আমি বাধ্য হইয়া কইলাম, ওকে চা খাওয়ান, একসাথে চা খাইলাম। তারপরে কোলাকুলি হলো, হ্যান্ডশেক হলো, আপনি আমার কপালে চুমু দিলেন। আমিও আপনারে মন থেকে মাফ করে মনে মনে কইছি, লোকটা আসলেই ভালো মানুষ, বেয়াদবিটা কইরা লাইছিল, মনে আর কোনো কথা নাই, পুরা মাফ। কিন্তু 3 বছর পরে যদি দেখা হয়, তাহলে আবার বেয়াদবির কথা ঠিকই মনে হইব, ঠিক নি? 2-3 বছর পর দেয়া হইলে আবার মনে হবে এই ফাইজলামি করছিল, পরে মাফ করছে। কিন্তু আল্লাহ যখন ক্ষমা করে এমন ভাবে করে, রাসূল কয় সে যেন গুনাহ করেই নাই। সুবহানাল্লাহ, এমন ভাবে করে দেয় যেন গুনাহই করে। আর তাওবাটা যদি একটু ভালো কইরা হয়, তাহলে কোরআনে আছে আরো স্পেশাল সুযোগের কথা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ইল্লা মান তাবা, অপরাধ করার পরে যে তাওবা করবে, ঈমানটা পোক্ত করবে, এখন থেকে ভালো আমল করবে, আল্লাহ কয় যে গুনাহ ছিল শুধু ক্ষমা করব না, আমি আল্লাহ গুনাহটাকে পরিবর্তন করে সওয়াব বানায়া দেই।